So hi everyone, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো অ্যাকচুয়ালি সবাই মানে যারা সাজেশনস বানান বা কিছু তারা হচ্ছে কি তোমাদের অনার্স এবং জেনারেলে একসাথে কম্বাইন করে সাজেশনস বানান। তার একটা যুক্তি আছে যে তোমাদের সিলেবাসটা সেম, অনার্সদের বা জেনারেলদের সিলেবাসটা সেম সেকেন্ড সেমিস্টার ইংলিশে, বাট তাও কিন্তু তোমাদের কোশ্চেন্সটা অনার্সের তুলনায় যথেষ্ট টাফ হয়। তার একটা বিশেষ কারণ, যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বা যে ট্রেডমার্ক কোশ্চেন্সগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট সেগুলো অনার্সদের চলে আসে, যেগুলো প্রেডিক্ট করা যায় বা কিছু যেগুলো আসবে। বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, তোমাদের কিন্তু একটুখানি আরও টাফ কোশ্চেন্স হয় বলতে গেলে অনার্সদের তুলনায়। তো তোমাদের কিন্তু একটু গুরুত্বতে পড়তে হবে। অ্যান্ড আর একটা সমস্যা হয় যেটা আমি ফার্স্ট সেমিস্টারে দেখলাম, সেটা হচ্ছে কি যে তোমাদের মনে হয় যে অনার্সদের কোশ্চেন্স রিপিট হয়, বা একজন স্টুডেন্ট আমাকে বলছিল যে অনার্সদের কোশ্চেন্স রিপিট হয়েছে, অনার্সদের কোশ্চেন্স চলে এসেছে। অনার্সদের কোনো কোশ্চেনের সঙ্গে রিপিট হয় না। ও টপিকটা রিপিট হয়, বাট নর্মালি কোশ্চেন্স কিন্তু রিপিট হয় না। ঠিক আছে, যে টপিকটা রিপিট হয়েছিল সেটা কিন্তু তোমাদের ওই সেম অ্যান্সার্স কিন্তু হবে না, তোমাদের কিন্তু ওটার আলাদা অ্যান্সার্স লিখতে হবে। যারা বুঝতে পেরেছে তারা ভালো নাম্বার পেয়েছে, আদারওয়াইজ যারা বুঝতে পারেনি খারাপ নাম্বার পেয়েছো। অ্যান্ড ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমি তোমাদের মাইনর বা ইংলিশ জেনারেলদের জন্য আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এবারেও কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে দিচ্ছি। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে আমাদের যেটা মনে হয় যে তোমাদের ইংলিশ জেনারেল স্টুডেন্ট একটুখানি কম। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ইউটিউব আমাদেরকে প্রতি 1000 ভিউ হয়তো 8 আনা 4 আনা ভিখারিদের মতো দেয়। এবার তোমরা যদি ভিডিওতে লাইক না করো বা কিছু না করো তাহলে আমাদের আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। সো সেটা একটা ব্যাপার। অ্যান্ড আমি তোমাদের এই ভিডিওটাতে হচ্ছে কি যে বেসিক্যালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনের যে পোর্শনটা রয়েছে সেটা দিয়ে সাজেশন বানাবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি যে 5টা প্রোজ আছে সেখান থেকে সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড আর একটা জিনিস, এখানটায় অনেক সাবজেক্টের নোটস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যারা নিতে চাও একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। আপকামিং যেখানটা লেখা রয়েছে ওখানটায় এসে গেছে অ্যাকচুয়ালি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, লাইব্রেরি সায়েন্স, ফিল্ম স্টাডি, এনভিএস, নিউট্রিশন, এইগুলোর অনলি আইডিসি নোটস পাবে বাংলা এবং ইংলিশ ভার্সানে। আর বাকি পেপারসগুলোর হচ্ছে কি সমস্ত পেপারসেরই নোটস পাবে, মানে হচ্ছে কি যে মাইনর পেপারসের নোটস পাবে, অনার্স পেপারসের নোটস পাবে, এমডিসি পেপারসের নোটস পাবে, সেক পেপারসের নোটস পাবে, আইডিসি সমস্ত কিছু। নেক্সট হচ্ছে কি যে আমাদের কাছে টোটাল 4টে সিভিক পেপারস অ্যাভেলেবেল রয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস, লাইফস্টাইল আর ভ্যালেন্টারি। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, বাংলা এবং ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। এবার একটুখানি সাজেশনসটা ভালো করে শুনে নাও যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি। সেটা হচ্ছে কি যে যখন অনার্সদের এক্সাম হয়ে যাবে, তুমি জাস্ট আমাকে কমেন্ট করে জানাবে, বা যারা চাইছো আমি যে ব্যাপারটা বলতে চাইছি যদি বোধগম্য মনে হয়, যে তোমাদের অনার্সদের কোশ্চেন্স যেহেতু কিছু কোশ্চেন্স চলে আসবে যেগুলো ইম্পর্টেন্ট, বাট তোমাদের তো সেই কোশ্চেন্সগুলো রিপিট হবে না। সো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবো, বা আমি যদি মনে হয় যে তাহলে একটা ভিডিও পোস্ট করে দেবো যেগুলো অনার্সদের চলে এসেছে সেগুলো বাদ দিয়ে তোমাদের এমডিসি বা সিসি বা মাইনর যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার ইংলিশে তাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমাদের আরও সুবিধা হবে, আর অনেক কোশ্চেন্স তোমাদের কমে যাবে, সেই সমস্ত টপিক বা সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের আর করতে হবে না। কারণ তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন্সগুলো অনার্সদের চলেছে সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের আর আসেনি। টপিক কমন এসেছে বাট নর্মালি কোশ্চেন্স কিন্তু কমন আসেনি, এই ব্যাপারটা কিন্তু গোলাবে না। সো যে কোশ্চেন্সগুলো অনার্সদের জন্য বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেই কোশ্চেন্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাও হতে পারে। তো সেটার জন্যই হচ্ছে একটুখানি বেছে গুছে কোশ্চেন্সগুলো পড়তে হবে। সো প্রথমে যে কোশ্চেন্সটা সেটা অনার্সদের এবং তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে রাইট এ শর্ট এসে অন দ্য রাইস অফ দ্য নোভেল 18th century উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট। অ্যান্ড আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অনার্সদের জন্য যে কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট বা যে আসার সম্ভাবনাটা বেশি সেটা হচ্ছে কি যে একের দাগে যে কোশ্চেন্সটা আমি রেখেছে। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি যে অড কোশ্চেন্সগুলো রেখেছে ওই কোশ্চেন্সের পার্সপেক্টিভে, যে কোশ্চেন্সটার কতভাবে ঘুরে আসতে পারে সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ওই একের দাগের কোশ্চেন্সটা আরও 3-4 ভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কি যে অ্যাজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য হেনরি ফিল্ডিং ইন দ্য রাইস অফ দ্য 18th century নোবেল, এটা ইম্পর্টেন্ট তোমাদের। একের কোশ্চেন্সের যেটা মেন কোশ্চেন্স সেই কোশ্চেনটার কতভাবে অর্ড হিসেবে আসতে পারে সেই কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমরা মেন কোশ্চেন্সেরটা তো গুরুত্ব দিয়ে পড়বেই, প্লাস বাকি যে অর্ড কোশ্চেন্সগুলো সেগুলো আরও বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ সেই কোশ্চেন্সগুলো তোমাদের আরও বেশি ইম্পর্টেন্ট। কেন অনার্সদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা একের দাগের কোশ্চেন্সটা মানছি, বাট তোমাদের কিন্তু একের দাগের কোশ্চেন্সটা ডিরেক্টলি না আসতেও পারে, তোমাদের কিন্তু অর্ড কোশ্চেন্সগুলো আসতে পারে। নেক্সট হচ্ছে কি তোমার এক্সামিন দ্য কন্ট্রিবিউশনস অফ ডিফ অ্যান্ড রিচার্ডসন ইন দ্য ডেভেলপমেন্ট অফ 18th century ইংলিশ নোবেল, এটাও। নেক্সট হচ্ছে কি ব্রিং আউট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইংলিশ নোবেল ইন দ্য 18th century উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট। ঠিক আছে, তো একের কোশ্চেন্সটা কিন্তু তোমাদের জন্য এবং অনার্সদের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমরা যে অড কোশ্চেন হিসেবে দিয়েছি সেই কোশ্চেন্সগুলোর দিকে একটু বেশি ফোকাস করো।
নেক্সট হচ্ছে কি তোমার দুয়ের প্রশ্নটা, এস্টিমেট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্ট। এটাও কিন্তু তোমাদের জন্য অনার্সদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই কোশ্চেন্সটা অর কোশ্চেন্সগুলো কীভাবে করতে হবে সেটা কিন্তু দেখে নেবে। একটা কোশ্চেন্স করলেই কিন্তু তোমাদের বাকি কোশ্চেন্সগুলো কভার হয়ে যাবে যে অর কোশ্চেন্সগুলো রেখেছি, বাট কীভাবে কী করবে সেটার জন্য আমি তোমাদের একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে সাজেশনে তোমরা পড়বে। নেক্সট হচ্ছে কি যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অ্যান্ড রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু এসেইস্ট অর রাইটার। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর এসেইস্ট ইন দ্য রোম্যান্টিক এজ। নেক্সট চারের প্রশ্নটা রাইট এ ক্রিটিক্যাল এসে অন দ্য এলিজাবেথান প্রোজ ফিকশন অ্যান্ড ইট ইজ মেজর প্রোজ রাইটার্স। সো এখানটায় আমার একটা স্টুডেন্ট কোশ্চেন্স করেছিল, দাদা এখানটাই হচ্ছে কি যে কোশ্চেন্সটা আমি রেখেছিলাম প্রথমের এক চারের দাগের, সেটা হচ্ছে কিছু ফিকশন রয়েছে অনলি, বাট অরের কোশ্চেন্সে নন ফিকশন প্রোজ রয়েছে। সো তাহলে হচ্ছে কি ওই কোশ্চেন্সটা করলে হয়ে যাবে না, অ্যাকচুয়ালি অরের কোশ্চেন্সগুলো যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি কিছু কিছু কোশ্চেন্স এক্সট্রা কিছু অ্যাড করতে হবে। যে কোশ্চেন্সেরগুলো রেখেছি আমি সেগুলো আমার নোটসের পার্সপেক্টিভে রেখেছি আমি, যে এই কোশ্চেন্সটা আমি হচ্ছে কি যে নোটসের মধ্যে সমস্ত কিছু কভার করে দিয়েছি, তো সেটার পার্সপেক্টিভে রাখা আছে। যারা অল কোশ্চেন্সগুলো করছো তোমরা কিন্তু কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে নেবে নোটসের মধ্যে। নেক্সট হচ্ছে কি তোমার পাঁচেরটা অ্যাসেস দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ভার্জিনিয়া উলফ ইন দ্য ইংলিশ লিটারেচার। অ্যান্ড এখানটায় না আরেকটা কোশ্চেন্স আমি আগের দিন শর্ট ভিডিও বানিয়ে বলে দিয়েছি, এখানটায় যে অড কোশ্চেন্সগুলো রয়েছে যে ভার্জিনিয়া অ্যান্ড জেমস যে 20th সেঞ্চুরির নোভেলিস্ট যে পার্সপেক্টিভে তাদের কন্ট্রিবিউশনস, সেটা কিন্তু এরা মডার্ন এজের মধ্যে পড়ে। যদি মডার্ন এজের কোনো প্রোজ রাইটারের কথা বলে বা মডার্ন এজের কোনো রাইটারের যে ক্যারেক্টারিস্টিক সেটা যদি বলে, তারা কিন্তু আমরা এই কোশ্চেন্সটা চাইলে আসলে লিখতে পারবে। নেক্সট হচ্ছে কি যে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য স্ট্রিম অফ কনসাইন্স নেমস ইন দ্য ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু রাইটার। সো তোমরা দেখলে যে কোশ্চেন্সটা কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে, তো সেইভাবে বুঝে তারপরে কিন্তু পড়বে। নেক্সট আরেকটা প্রশ্ন, মেন প্রশ্ন হচ্ছে কি 6টা রেখেছি আমি, সো এই 6টা করলে তোমরা কিন্তু এখান থেকে অন পেয়ে যাবে, তোমাদের আর অর কোশ্চেন্সগুলো আর করতে হবে না, ঠিক আছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ভিক্টোরিয়ান নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু দ্য ওয়ার্ক অফ এনি টু অথর। দেন তোমাদের অল কোশ্চেন্সগুলো করতে হবে না, এগুলো অনার্সদের আসার চান্স আছে, তোমাদের অতটা নেই। নেক্সট আবার 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেবো। 5 মার্কসের কোশ্চেন্সগুলো না তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে, যদি প্রথমে যে 6টা কোশ্চেন্স আমি রেখেছি সেই কোশ্চেন্সগুলো যদি বুঝে করো তাহলে তোমাদের অলরেডি 5 মার্কসের কোশ্চেন্সগুলো কভার হয়ে যাবে, বাট বুঝে করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি না বুঝে পড়ো তাহলে 5 মার্কসের কোশ্চেন্স যেগুলো রেখেছি সবগুলো তো করতে হচ্ছে, প্লাস হচ্ছে কি যে প্রথমের যে তোমাদের 15 মার্কসের জন্য 6টা কোশ্চেন রেখে সেটাও করতে হবে। বা যদি বুঝে পড়ো তাহলে ওই 6টা কোশ্চেন্স করলে তোমাদের ওখান থেকেই 5 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে, প্লাস 50 মার্কসের কোশ্চেন্সও কমপ্লিট হয়ে যাবে। তো সেটার জন্য আমি তোমাদের হচ্ছে একটা ভিডিও পোস্ট করবো ওখানটা বুঝিয়ে দেবো জন্য যে কীভাবে তোমরা অ্যাকচুয়ালি কম্বাইন করে পড়বে, কম পড়েও কিন্তু তোমরা ভালো মার্কস পেতে পারবে। প্রথম হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স ব্রিফলি ডিসকাস নিউ এপিস্টোলারি নোভেল অফ 18th সেঞ্চুরি। কোশ্চেন্সটা ঘুরে আসতে পারে, যদি বলে প্যামেলা আসে তাহলে কিন্তু এই কোশ্চেন আনসারটা লিখতে পারবে, বা যদি স্যামুয়েল রিচার্ডসন আসে যিনি লিখেছেন প্যামেলা, তাহলে কিন্তু তুমি এই কোশ্চেন্স অ্যান্সার যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু লিখতে পারবে। অ্যান্ড এটা কিন্তু তোমরা ওই একের থেকে যে কোশ্চেন্সটা আমি লিখেছি 15 মার্কসের জন্য, ওটা যদি কমপ্লিট করে নাও তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি চার্লস, উনি হচ্ছে কি এস অফ ইলা যদি আসে তাহলে কিন্তু লিখতে পারবে, চার্লস ল্যাম্বো যদি আসে তাহলে কিন্তু লিখতে পারবে। ফ্রান্সিস বেকন। নেক্সট হচ্ছে হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাডের লেখা। নেক্সট ড্যানিয়েল ডিফো। এবং আমি না পাশে যারা লিখেছেন এবং তাদের যে ফেমাস যে রাইটিংস সেগুলো কিন্তু লিখেছি, তো যে কোনো একটা আসলে কিন্তু তুমি ওই অ্যান্সারটা চাইলে লিখতে পারবে। নেক্সট হচ্ছে কি বায়োগ্রাফি লিটারিয়া। নেক্সট হচ্ছে কিছু এমিলি ব্রোনেট, এবার উইলিয়াম হাইটস। নেক্সট হচ্ছে কি ইউলিসিস জেমস জয়েস। নেক্সট হচ্ছে একটা 10,000 প্রশ্নটা। সো এখানটায় না 5 মার্কসের জন্য তোমাদের জাস্ট নর্মালি হচ্ছে কি 1, 2, 3, 4টে বা 4টে কোশ্চেন্স মেনলি করতে হচ্ছে। আদারওয়াইজ হচ্ছে কি তোমরা যদি 15 মার্কসের প্রশ্নগুলো যদি বুঝে বুদ্ধি করে পড়ে নাও তাহলে তোমাদের আর 5 মার্কসের কোশ্চেন্স অতটা না করলেও চলবে। বাট এখানটায় যে 4টে কোশ্চেন্স আমি বলছি যে 4টে কোশ্চেন্স করতে হচ্ছে, যেগুলো বা সাইডে রেড কালার করা রয়েছে, সেগুলো হচ্ছে কি তোমাদের জাস্ট মেনলি করতে হচ্ছে এখান থেকে, বাদ বাকি তোমাদের 15 মার্কসের ওখানটায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট তোমাদের কিন্তু বুঝে পড়তে হবে। অ্যান্ড এই যে 4টে কোশ্চেন্স বললাম না যেগুলো রেড কালার করা আছে নাম্বারের পেছনে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অলরেডি 15 মার্কসের এখানটায় করে নিতে পারছো। সো যারা নোটস নেবে এই পেপারটার এবং অন্যান্য পেপারস তারা একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, সমস্ত পেপারসের ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। সো থ্যাংক ইউ।